আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষায় মূলদ এবং অমূলদ থেকে অনেক প্রশ্ন এসে থাকে। মূলদ অমূলদের এই 12টি প্রশ্নের মাধ্যমে আমরা মূলদ অমূলদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করব এবং এই 12টি প্রশ্ন যদি আপনি চর্চা করেন তাহলে অবশ্যই মূলদ এবং অমূলদ থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় পাবেন সেগুলো সলভ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সমাধান করা যাক। 1 নম্বর অঙ্ক, √2 সংখ্যাটি কি ধরনের সংখ্যা? অপশন কতে আছে একটি স্বাভাবিক সংখ্যা। তো আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো শুরু হয় হচ্ছে 1 থেকে, 1, 2, 3 এভাবে অসীম আকারে হলো স্বাভাবিক সংখ্যা। যদিও এটা নিয়ে মতভেদ আছে। অনেকে বলে থাকেন যে 0 থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার সেটকে n দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি √2 একটি স্বাভাবিক সংখ্যা নয়। অপশন খতে আছে একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা এবং শূন্য, এই সবগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা এবং পূর্ণ সংখ্যার সেটকে জেড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে √2 পূর্ণ সংখ্যা নয়। অপশন গতে আছে একটি মূলদ সংখ্যা। তো আমরা জানি বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায়, মূলদ এবং অমূলদ। মূলদ সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, অর্থাৎ যে সংখ্যাগুলোকে a/b অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায় সেগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। তাহলে √2কে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারবো না, তাহলে এটি মূলদ সংখ্যাও নয়। অন্যদিকে ঘতে আছে একটি অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে বা a/b আকারে প্রকাশ করা যায় না, তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাগুলো হলো, প্রথম নিয়ম হচ্ছে যদি পূর্ণ বর্গ বা পূর্ণ ঘন নয় এমন সংখ্যার উপরে যদি বর্গমূল বা ঘনমূল থাকে তাহলে ওই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, যেমন √2 এটা একটা অমূলদ সংখ্যা। এবং 2 নম্বর হচ্ছে পাই। আমরা জানি পায়ের মান হচ্ছে 3.14159, এটা হচ্ছে পায়ের মান। এখান থেকে যদি আমরা মনে রাখি যে দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, অর্থাৎ কোনো সংখ্যার দশমিকের পরের অঙ্কগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় তখন সেটি হয় হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখতে পাচ্ছি √2 একটি মৌলিক সংখ্যা বা এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এর উপরে যেহেতু বর্গমূল আছে তার মানে √2 একটি অমূলদ সংখ্যা। নম্বর অমূলদ সংখ্যা। একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কোন ধরনের সংখ্যা? অপশন কতে আছে হচ্ছে মৌলিক। মৌলিক সংখ্যা হবে না। আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে এক হতে বড় যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, যেমন 2, 3, 5, 7 এগুলো হচ্ছে মৌলিক। কতে আছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হচ্ছে যাকে a/b আকারে প্রকাশ করা যায় বা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা, এটাও হবে না। গতে আছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 থেকে শুরু হয় অসীম আকারে, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবং ঘতে আছে হলো অমূলদ সংখ্যা। বৃত্তের পরিধি এবং ব্যাস, এটা একটা বৃত্ত যদি আমরা চিন্তা করি, এই বৃত্তের পরিধি যদি হয় 22 তাহলে এটার ব্যাস হবে হলো 7। এই 22/7কে আমরা পাই দিয়ে প্রকাশ করি এবং পায়ের মান হচ্ছে 3.1416 ডট ডট ডট, অর্থাৎ ভিন্ন ভিন্ন আকারে অসীম। অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় একটি অমূলদ সংখ্যা। নম্বর অমূলদ সংখ্যা। এবং পাই কি ধরনের সংখ্যা? হচ্ছে এটা একটি ধ্রুবক সংখ্যা, এর নাম হচ্ছে ইউলার্স নাম্বারস। তো এটি হচ্ছে প্রাকৃতিক লগারিদমের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয় এবং এই এর মান হচ্ছে 2.7182 ডট ডট ডট, অর্থাৎ দশমিকের পরের অঙ্কগুলো ভিন্ন ভিন্ন আকারে অসীম। এবং পায়ের মানও আমরা জানি, পায়ের মান হচ্ছে হলো 3.14159, অসীম, ভিন্ন ভিন্ন আকারে অসীম। এবং এই দুটি সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ আমরা জানি দশমিকের পরের অঙ্কগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় তাহলে সেই সংখ্যাটি হয় হচ্ছে অমূলদ সংখ্যা। নম্বর অমূলদ সংখ্যা। √289 এর বর্গমূল কত? √289 এর বর্গমূল মানে এইটা √289, এইটা মানে হচ্ছে হলো 17, অর্থাৎ √289 এর বর্গমূল যদি করা হয়, এখানে বর্গমূল চিহ্ন দেওয়া আছে, তার মানে এই 17 এর বর্গমূল কত? তাহলে এবার আমরা যেটা করব, এই 17 উপরে আবার আমরা বর্গমূল দেব, অর্থাৎ এই মানটার যেটা মান বের হবে, অর্থাৎ √289 এর মান হচ্ছে 17, এর হলো বর্গমূল, তাহলে এর বর্গমূল মানে √17 হবে। √17 একটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে একটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে হবে হচ্ছে নম্বর অমূলদ সংখ্যা।
নিচের কোনটি অমূলদ সংখ্যা? অপশন কতে আছে 1.111, অর্থাৎ দশমিকের পরে অঙ্কগুলো একই সংখ্যায় অসীম আকারে চলছে। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1.1 দিয়ে তার উপর আমরা পৌনঃপুনিক দিতে পারি। তো আমরা জানি সমস্ত পৌনঃপুনিকযুক্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা নয়। অন্যদিকে অপশন খতে আছে 1.101010, তো এখানেও দেখুন একই সংখ্যা আকারে অসীম আকারে আসছে, অর্থাৎ দশমিকের পরের অঙ্কগুলো বারবার 10 আসতেছে, 10 10 10 এভাবে আসতেছে। তার মানে এটাও একটা পৌনঃপুনিকযুক্ত সংখ্যা, যেটাকে আমরা লিখতে পারি 1.10, এই দুটোর উপরে পৌনঃপুনিক দিতে পারি। তো এটাও একটা পৌনঃপুনিকযুক্ত সংখ্যা এবং সমস্ত পৌনঃপুনিকযুক্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটাও অমূলদ হবে না। অপশন গতে আছে 1.1001000, এটাও দেখুন যে দশমিকের পরে অঙ্কগুলো একই সংখ্যা আকারে বারবার আসতেছে, তার মানে এটাও একটা পৌনঃপুনিকযুক্ত সংখ্যা, এটাকে আমরা এইভাবে পৌনঃপুনিক দিতে পারি। তো এটাও অমূলদ সংখ্যা নয়। অপশন ঘতে আছে 1.10101010, অর্থাৎ দশমিকের পরের অঙ্কগুলো ভিন্ন ভিন্ন আকারে অসীম। দশমিকের পরের অঙ্কগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয় তাহলে সেই সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে এখানে অমূলদ সংখ্যা হবে এটা, ঘ নম্বর। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অপশন কতে আছে 0.4। দশমিকের পরের ঘরগুলো যদি সসীম হয় তো সেই সংখ্যাটি হচ্ছে মূলদ সংখ্যা, তাহলে এটা মূলদ সংখ্যা, এটা হবে না। কতে আছে √9, আমরা জানি √9 মানে হলো 3, সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এটাও হবে না। গতে আছে 5.639, দশমিকের পরের সংখ্যাগুলোকে গণনা করা যাচ্ছে বা সসীম, দশমিকের পরে যদি সসীম অঙ্ক থাকে তাহলে সেটা অবশ্যই মূলদ সংখ্যা, তাহলে এটাও হবে না। হতে আছে কোনোটি নয়, তাহলে এটাই হলো সঠিক অ্যান্সার। তার মানে এখানে অমূলদ সংখ্যা কোনোটি নয়, খ নম্বর কোনোটি নয়। কোনটি মূলদ সংখ্যা? অপশন কতে আছে √11, আমরা জানি √11 একটি মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে তাহলে সেটা অবশ্যই অমূলদ, তাহলে এটা মূলদ নয়, এটা হলো অমূলদ। কত আছে √6/3, এটাও একটি অমূলদ সংখ্যা, কারণ এখানে যদি আমরা লিখি এখানে √6কে আমরা 3 দিয়ে ভাগ করলে এটা অমূলদ সংখ্যা হবে, তাহলে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। গতে আছে √8/7, এটাও একটি অমূলদ সংখ্যা। ঘতে আছে √27 ডিভাইডেড হচ্ছে √48, তো এখানে √27 ডিভাইডেড হচ্ছে √48, তো এটাকে যদি আমরা ভেঙে নিই √27কে আমরা এভাবে ভাঙতে পারি 3 × 9 3 9 27, এখানে √48কে আমরা লিখতে পারি হচ্ছে 3 × 16 3 16 48, তো এখানে আমরা 3 × 3 স্কোয়ার লিখতে পারি, ডিভাইডেড হচ্ছে এখানে 3 × 4 স্কোয়ার, তার মানে 3টা বর্গমূলের বের হয়ে যাবে, তার মানে এখানে হবে হলো 3√3 আর নিচে হবে হচ্ছে 4√3, √3 কেটে গেলে 3/4 থাকে, তাহলে 3/4 একটি ভগ্নাংশ, আমরা জানি সমস্ত ভগ্নাংশই মূলদ সংখ্যা, তাহলে এখানে ঘ নম্বর এটা হবে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাটি হলো নিচের কোনটি মূলদ সংখ্যা? ক নম্বরে আসছে হচ্ছে √8, কে আমরা ভেঙে দেখবো এটা কি হয়। তো আমরা জানি 8 কে আমরা পাওয়ার হিসেবে যদি লিখি তাহলে 1/3 হয়। এবার 8কে ভেঙে যদি আমরা 2^3 করি তার পাওয়ার হবে হচ্ছে 1/3। আমরা জানি বর্গের উপরে যদি বর্গ থাকে তাহলে গুণ হয়ে যায়, তাহলে গুণ অবস্থায় এটা হলো নিচে এটা হলো উপরে কেটে যায়, তার মানে থাকতেছিল 2^1, 2^1 মানে 2, তো এটা একটি মূলদ সংখ্যা, তার মানে এটা অবশ্যই মূলদ সংখ্যা, ক নম্বর মূলদ সংখ্যা। অন্যদিকে খতে দেখব 12 মূলদ কিনা, তো 12কে আমরা যদি ভেঙে নিই এরকম করে 3 × 4, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 4, এখানে 2 স্কোয়ার হবে, তার মানে 2√3, এটা একটি অমূলদ সংখ্যা। এখানে আমরা 18কে যদি ভেঙে লিখি √9 × 2 যদি লিখি আমরা 9 2 18, তাহলে এখানে হবে 3√2, এটাও অমূলদ সংখ্যা। এখানে আমরা √27কে যদি ভেঙে নেই 3 × 9 √, তার মানে এখানে হবে 3√3, এটাও অমূলদ সংখ্যা, তাহলে এখানে মূলদ সংখ্যা হবে ক নম্বর। নিচের কোনটি মূলদ সংখ্যা? এখানে অপশন কতে আছে √5 গুণন √18, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 5 18 হচ্ছে 90, অর্থাৎ √90 লিখতে পারি। √90 মানে হচ্ছে 9 গুণন 10, অর্থাৎ এভাবে লিখতে পারি। এটাকে আবার আমরা লিখতে পারি হচ্ছে 3, যেহেতু 3 স্কোয়ার হবে 9, তার মানে 3√10, এটা একটি অমূলদ সংখ্যা, এটা হবে না। অপশন খতে আছে √3 × √16, এটা হচ্ছে √3 এখানে থাকবে, এখানে √16 মানে হচ্ছে 4, তার মানে এটা হলো 4√3, এটাও অমূলদ সংখ্যা।
গতে আছে √6 × √24, এটা হবে হচ্ছে এই দুটো যদি গুণ করে দিই তাহলে √ হচ্ছে 6 হচ্ছে 144, √144 মানে হচ্ছে 12, তার মানে এটা একটি মূলদ সংখ্যা, গ নম্বরটি একটি মূলদ সংখ্যা। অন্যদিকে ঘতে আছে হচ্ছে 8 √8 × √20, তার মানে এটা হবে হচ্ছে 8 হচ্ছে 160, তার মানে √160, এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে লিখবো হচ্ছে হলো √16 গুণন হচ্ছে 10, তাহলে এটা হবে 4 √10, এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে এখানে মূলদ সংখ্যা হবে গ নম্বর। নিচের কোনটি মূলদ সংখ্যা? অপশন ক তে আছে √2 × √8, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণন 8 মানে √16, √16 মানে 4, তার মানে এটাই হচ্ছে মূলদ সংখ্যা, ক নম্বর সঠিক অ্যান্সার। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অপশন ক তে আছে 0.3, 0.3 মানে হচ্ছে দশমিকের পরের অঙ্কগুলো যদি অসীম থাকে অর্থাৎ গণনা করা যায় সেটা হলো মূলদ সংখ্যা, তাহলে এটা অমূলদ নয়। কতে আছে √16 / 9, তো এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি 4² ডিভাইডেড হচ্ছে 3², এখানে √ হবে, স্কোয়ার এবং রুট কেটে যায়, তার মানে 4/3, তো এটাও একটা মূলদ সংখ্যা, এটা অমূলদ নয়, কারণ সমস্ত ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। গতে আছে হচ্ছে, গটা একটু ভুল আছে, এখানে কিউব রুট হবে, অর্থাৎ কিউব রুট 8/27, এটাকে আমরা এভাবে লিখতে পারি 2^3, এখানে হচ্ছে 3^3, এখানে পাওয়ার হবে যেহেতু কিউব রুট, পাওয়ার হবে 1/3, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাবে, এটাও কেটে যাবে, তার মানে থাকবে হলো 2/3, তো এটাও একটা ভগ্নাংশ, তার মানে এটাও হচ্ছে মূলদ সংখ্যা। অন্যদিকে 5/√3, তো যেহেতু এটাকে ভাঙা যাচ্ছে না, এখানে 5টা হলো মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যার উপর √ তাহলে এটা হবে একটি অমূলদ সংখ্যা, তাহলে এখানে অমূলদ সংখ্যা হবে ঘ নম্বর। নিচের কোনটি অমূলদ সংখ্যা? অপশন কতে আছে √16/9, এটাকে আমরা এভাবে লিখতে পারি 4² ডিভাইডেড হলো 3², তাহলে স্কোয়ার এবং রুট কেটে যায়, তাহলে এখানে হবে 4, এখানেও স্কোয়ার এবং রুট যদি কেটে যায় তাহলে 3, তাহলে এটা একটা ভগ্নাংশ, ভগ্নাংশগুলো মূলদ, তাহলে এটা হবে না, এটা হলো মূলদ সংখ্যা। অপশন খতে আছে √4/2, এটা যদি আমরা কাটাকাটি করি এখানে হবে 2, তার মানে √2, √2 হচ্ছে অমূলদ সংখ্যা, তাহলে অমূলদ সংখ্যা হবে খ নম্বর। অন্যদিকে গতে আছে 64/36, এটাকে আমরা 64কে ভাঙতে পারি হচ্ছে 8² এবং 36কে ভাঙা যায় হচ্ছে 6², এটাকে আমরা বর্গমূল দেব, স্কোয়ার রুট কেটে যাবে, স্কোয়ার রুট কেটে গেলে এটা হবে হচ্ছে 8/6, এটাও একটা ভগ্নাংশ, তার মানে এটাও মূলদ সংখ্যা, এটা হবে না। অন্যদিকে ঘতে আছে √49, তার মানে এটার মান হচ্ছে 7, 7টা একটি মূলদ সংখ্যা, তাহলে এখানে অমূলদ সংখ্যা হবে খ নম্বর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।